আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো ইটাজল ক্যাপসুল। এটি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ইট্রাকোনাজল। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয় এবং এই ওষুধটির খাবার নিয়ম। ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস এটি হলো ছত্রাক দ্বারা আক্রান্ত মুখে ও গলার মধ্যে এক ধরনের ঘা, যার লক্ষণ হলো জিহ্বা সাদা হয়ে যাবে এবং গলার ভিতরটা লাল হয়ে যাবে। এ রোগে এই ওষুধটির ডোজ হলো 100 mgর একটি করে ক্যাপসুল লাগাতারে 15 দিন খাবেন। পরের ব্যাপারটি হলো ভালভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস। এটি হলো ক্যান্ডিডা ছত্রাক দ্বারা আক্রান্ত মেয়েদের যৌনির একটি রোগ, যার লক্ষণ হলো যৌনিপথে চুলকানি, জ্বালা পোড়া ইত্যাদি। আর এ রোগে এই ওষুধটির ডোজ হলো প্রতিদিন 200 mg হারে 2 বার করে একদিন খাবেন। এই ওষুধটি যেহেতু 100 mgর, আপনি 200 mg বানাতে গেলে 100 mgর 2টি ট্যাবলেট খাবেন। পরের ব্যাপারটি হলো পিটাইরিয়াসিস ভার্সিকালার। এ রোগের কারণে চামড়ার রং বদলায়, যেমন সাদা চামড়া গোলাপি, লাল অথবা ফ্যাকাশি বাদামি বর্ণ ধারণ করতে পারে পেস আকারে। এ রোগে এই ওষুধের ডোজ হলো 200 mgর একটি করে ক্যাপসুল লাগাতারে 7 দিন খাবেন। টিনিয়া পেডিস এটি হলো এক ধরনের খুজলি বা চুলকানি, যা পা ও পায়ের আঙুল এবং শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, যার লক্ষণ হলো চুলকানি, লাল হওয়া, গুটি গুটি হয়ে যাওয়া ইত্যাদি। আর এ রোগে এই ওষুধটির ডোজ হলো প্রতিদিন 100 mgর একটি করে ক্যাপসুল লাগাতারে 30 দিন খাবেন। টিনিয়া কর্পোরিস এটি হলো এক ধরনের দাঁত বা দাউদ, যা বেশিরভাগ পা ও উরুতে হয়ে থাকে। আর এ রোগে এই ওষুধটির ডোজ হলো প্রতিদিন 100 mg হারে একবার করে 15 দিন খাবেন, অথবা 200 mg হারে খেলে একবার করে 7 দিন খাবেন। টিনিয়া কুরিস এটিও এক ধরনের রিং আকৃতির দাঁত বা দাউদ, যা পা, উরু ও লজ্জাস্থানে বেশি হয়ে থাকে। আর এ রোগে এই ওষুধটির ডোজ হলো প্রতিদিন 100 mg হারে একবার করে 15 দিন খাবেন, অথবা 200 mg হারে খেলে একবার করে 7 দিন খাবেন। টিনিয়া মানাম এটি হলো এক হাত বা উভয় হাতে হওয়া এক ধরনের গোলাকৃতির প্যাচ, যার কারণে হাত চুলকাবে, চামড়া শুষ্ক ও পাতলা হয়ে যাবে। এ রোগে এই ওষুধটির ডোজ হলো প্রতিদিন 100 mg হারে দিনে একবার করে 30 দিন খাবেন। পরের ব্যাপারটি হলো ওনিকোমাইকোসিস। এটি হলো ছত্রাক দ্বারা আক্রান্ত নখের এক ধরনের ইনফেকশন, যার লক্ষণ হলো নখ বাদামি বর্ণ ধারণ করে, নখ চুলকাবে এবং নখের সৌন্দর্য হারাবে। আর এ রোগে এই ওষুধটির ডোজ হলো প্রতিদিন 200 mg হারে একবার করে লাগাতারে 3 মাস খাবেন, অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। পরের ব্যাপারটি হলো হিস্টোপ্লাজমোসিস। এটি হলো ফুসফুসের একটি সংক্রমণ, যার কারণ হলো হিস্টোপ্লাজমা ছত্রাকের শ্বাস প্রশ্বাস ফেলা। তবে হিস্টোপ্লাজমা ছত্রাকের ওপর শ্বাস ফেললে এ রোগ হয় না। আর এ রোগে এই ওষুধটির ডোজ হলো প্রতিদিন 200 mg হারে দিনে 1 থেকে 2 বার করে 8 মাস খাবেন, অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। পরের ব্যাপারটি হলো ইনভেসিভ অ্যাসপারগিলোসিস। যখন ফাঙ্গাল ইনফেকশন ব্রেন, কিডনি, ফুসফুস ও চামড়ার মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন তাকে ইনভেসিভ অ্যাসপারগিলোসিস বলে। এর লক্ষণ হলো কাশির সাথে রক্ত আসা, ঘন ঘন শ্বাস নেওয়া, অপ্রত্যাশিতভাবে ওজন কমা, ক্লান্তি ইত্যাদি। এ রোগে এই ওষুধটির ডোজ হলো প্রতিদিন 200 mg হারে দিনে একবার করে 2 থেকে 3 মাস ইনভেসিভ এবং ছড়িয়ে পড়া রোগীদের ক্ষেত্রে 200 mg হারে দিনে 2 বার করে ডোজ বৃদ্ধি করতে হবে, অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি খাবেন। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ক্রিপ্টোকক্কাল ফাঙ্গাস দ্বারা ব্রেনের কভারে যে ইনফেকশন হয়। আর এ রোগে এই ওষুধটির ডোজ হলো প্রতিদিন 200 mg হারে দিনে 2 বার করে 2 থেকে 6 মাস খেতে হবে। এছাড়া এইডস রোগীদের পুনরায় ছত্রাকের সংক্রমণ বন্ধ করতে এই ওষুধটি ব্যবহার করা হয়। এইডসের ধারাবাহিক চিকিৎসায় এই ওষুধটি প্রতিদিন 200 mg হারে দিনে একবার করে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত চলবে। প্রিয় দর্শক,
এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্টের মধ্যে রয়েছে তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, যকৃতের উৎসেচক বৃদ্ধি, মেনস্ট্রুয়াল অসুবিধা, অ্যালার্জি, পুরাইটিস, র্যাশ, আর্টিকেরিয়া, এনজিওইডেমা, হেপাটাইটিস, কোলেস্ট্যাটিক জন্ডিস, চুল পড়া, ইডেমা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ইট্টাকোনাজল ব্যবহার নিষিদ্ধ। সুতরাং এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে না। প্রিয় দর্শক, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা 100 mg ক্যাপসুলের দাম 16 টাকা। প্রিয় দর্শক, এই ছিল ইটাজল ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।